ইংরেজি তখনই আপনার কাছে সহজ বলে মনে হবে যখন আপনি অনেক ধরনের ভোকাবুলারি শিখবেন। শুধু ভোকাবুলারি শিখলেই হবে না, তাদেরকে ব্যবহার করতে শিখতে হবে রিয়েল লাইফে। তবেই আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখবেন। আজকে আমি আপনাকে শেখাবো এমন কিছু ইংরেজি যেগুলি শুধু আপনি প্রতিদিনই ব্যবহার করবেন এমন নয়, আপনার স্পোকেন ইংলিশকেও অনেক বেশি স্মার্ট করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। এনিমোর মানে আর কিছু, পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। I don't want to hear any more of your lies. আমি তোমার আর মিথ্যা শুনতে চাই না। Is there any more milk? Is there any more milk? আরো দুধ আছে কি? Are there any more cookies? Are there any more cookies? আরো কি কুকি আছে? এনি মোর এবং এনি মোরের মধ্যে পার্থক্য হলো, যখন দুটি শব্দ হিসাবে উচ্চারণ করা হয় তখন কোনো পরিমাণকে বোঝায়, যেমন আর দেয়ার এনি মোর কুকিজ, আরও কি কুকি আছে। কিন্তু যখন একটি শব্দে উচ্চারণ করা হয় তখন এটি একটি অ্যাডভার্ব যা সময়কে বোঝায়, যেমন আই জাস্ট ডোন্ট লাইক ইউ এনিমোর, আমি তোমাকে আর পছন্দ করি না। আই কান্ট ডু ইট এনিমোর, আমি আর এটা করতে পারি না। I can't bear it anymore. I can't bear it anymore. আমি আর এটাকে সইতে পারি না। At a time. At a time মানে হলো একেবারে বা একটি সময়ে, যেমন I can only carry two at a time. I can only carry two at a time. আমি একবারে দুটি বহন করতে পারি। Do one thing at a time. Do one thing at a time. একবারে একটি কাজ করুন। The lift can take 4 people at a time. The lift can take 4 people at a time. লিফট একসাথে 4 জনকে নিতে পারে। Can I bring 2 books at a time? আমি কি একবারে দুটি বই আনতে পারি? Take the pills 2 at a time. Take the pills 2 at a time. একবারে দুটি বড়ি নিন। As far as মানে যত দূর সম্ভব বা নির্দিষ্ট স্থান পর্যন্ত, যেমন As far as I know. As far as I know. যত দূর আমি জানি। As far as I can tell. As far as I can tell. আমি যতটুকু বলতে পারি। As far as I can remember. As far as I can remember. আমি যতদূর মনে করতে পারি। Go as far as you can see. যতদূর তুমি দেখতে পাও যাও। I will go with him as far as the bus stop. আমি তার সাথে যাব যতদূর বাস স্টপ, মানে আমি তার সাথে যতদূর বাস স্টপ আছে ততদূর পর্যন্তই যাব। All in all সর্বে সর্বা বা সব মিলিয়ে। He is all in our village. He is all in our village. তিনি আমাদের গ্রামের সর্বে সর্বা। All in all I love winter very much. সব মিলিয়ে আমি শীতকে খুব ভালোবাসি। All in all I think you have done very well. সব মিলিয়ে আমি মনে করি তুমি খুব ভালো করেছো। All in all it had been a great success. All in all it had been a great success. সব মিলিয়ে এটি একটি দুর্দান্ত সাফল্য ছিল। All in all I begin to enjoy myself. All in all I begin to enjoy myself. সব মিলিয়ে আমি নিজেকে উপভোগ করতে শুরু করি। Belong to. Belong to মানে অন্তর্গত, যেমন Does this house belong to Mr. John? Does this house belong to Mr. John? এই বাড়িটি কি মিস্টার জনের? We belong to the new club. We belong to the new club. আমরা নতুন ক্লাবের অন্তর্গত। These things belong to the past. These things belong to the past. এই জিনিসগুলি অতীতের অন্তর্গত।
I don't belong to any political party. আমি কোনো রাজনৈতিক দলের অন্তর্গত নই। Doesn't this belong to you? Doesn't this belong to you? এটি কি আপনার নয়? At most. At most মানে হচ্ছে সর্বাধিক বা ম্যাক্সিমাম। At most I might earn 250 a night. At most I might earn 250 a night. সর্বাধিক আমি হয়তো রাত্রে 250 টাকা উপার্জন করতে পারি। She is 25 years old at most. She is 25 years old at most. তিনি সর্বাধিক 25 বছর বয়সী। We can stay for 2 days at most. We can stay for 2 days at most. আমরা সর্বাধিক 2 দিন থাকতে পারি। We ate eggs at most meals. আমরা বেশিরভাগ খাবারে ডিম খেতাম। By far মানে এখনো পর্যন্ত। John's idea is by far the best option. জনের ধারণা এখনো পর্যন্ত সেরা বিকল্প। He is the smartest by far. He is the smartest by far. তিনি এখনো পর্যন্ত সবচেয়ে স্মার্ট। This is better by far. This is better by far. এটি এখনো পর্যন্ত ভালো। That is by far the best choice. এটি এখনো পর্যন্ত সেরা পছন্দ। He is by far the best player on the team. তিনি এখনো পর্যন্ত দলের সেরা খেলোয়াড়। All of a sudden মানে হঠাৎ বা হঠাৎ করেই, suddenly বা বলতে পারি বাই চান্স। All of a sudden the tire burst. All of a sudden the tire burst. হঠাৎ করেই টায়ার ফেটে গেল। All of a sudden my heart hardened against her. হঠাৎ আমার হৃদয় তার বিরুদ্ধে কঠোর হয়ে উঠল। All of a sudden I want to live forever. হঠাৎ করেই আমি চিরকাল বেঁচে থাকতে চাই। I felt a chill in the air all of a sudden. আমি হঠাৎ করেই বাতাসে শীতলতা অনুভব করলাম। All over again মানে আবার শুরু থেকে। Please do it all over again. Please do it all over again. এটি আবার শুরু থেকে করুন। I have to write it all over again. আমাকে আবার সব লিখতে হবে। We had to begin all over again. We had to begin all over again. আমাদের আবার সব শুরু করতে হয়েছিল। Along with. Along with মানে সাথে। Are you getting along with her? Are you getting along with her? আপনি কি তার সাথে আসছেন? I hope I will get along with everyone. আমি আশা করি আমি সবার সাথে মিলিত হব। Can you go along with me? Can you go along with me? তুমি কি আমার সাথে যেতে পারো? A couple of মানে কিছু সংখ্যক। I went there a couple of years ago. I went there a couple of years ago. আমি কয়েক বছর আগে সেখানে গিয়েছিলাম। I have a couple of things to do now. I have a couple of things to do now. আমাকে এখন কয়েকটি কাজ করতে হবে। He will be back home in a couple of weeks. He will be back home in a couple of weeks. সে কয়েক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে আসবে। I have been seen her a couple of times before. আমি এর আগে কয়েকবার তাকে দেখেছি। From now on. From now on মানে এখন থেকে। I trust you from now on. I trust you from now on. আমি এখন থেকে তোমাকে বিশ্বাস করি। From now on I will be more careful. From now on I will be more careful. এখন থেকে আমি আরো সতর্ক থাকব। From now on you will report to me directly. From now on you will report to me directly.
এখন থেকে তুমি সরাসরি আমার কাছে রিপোর্ট করবে। ইউ উইল বি ওয়ার্কিং উইথ মি ফ্রম নাও অন। ইউ উইল বি ওয়ার্কিং উইথ মি ফ্রম নাও অন। তুমি এখন থেকে আমার সাথে কাজ করবে। আজকে আপনি যেগুলি শিখলেন সেগুলি কিন্তু একটাও কঠিন নয়, শুধু আপনাকে অভ্যাস করতে হবে, তাহলেই আপনি দ্রুত শিখতে এবং বলতে পারবেন। এগুলি আপনার ইংরেজিকে অনেক বেশি সুন্দর করে তুলবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি, যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।